আলু চেনাচ্ছে তোমাদেরকে গাইস। তোমরা বন্ধুরা সবাই দেখেছো এটা আলুর চুবড়ি আর আলু ছের ক্লান্ত হয়ে পড়েছে, তাই হালকা করে ঠান্ডা খেয়ে নিল। ছিপি লাগাতে গিয়ে ছিপি খুঁজে পাচ্ছে না, ছিপি খোঁজার জন্য কম্পিটিশন চলছে। বন্ধু আমি তাহলে এখানে পজ করছি, এখন ফিরে আসছি কিছুক্ষণ ব্রেকের পরে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো রয়েছো। আর ইন্ট্রো দেখে অলরেডি বুঝেই গেছো যে কী নিয়ে আজকের ভিডিওটা। সব বন্ধুরা মিলে ফিস্ট করেছিলাম, তো সেটারই ভিডিও করেছিলাম। ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কাকিমা দেখো একটু, ও কাকিমা, ও কাকিমা, কাকিমা লজ্জা আছে। চন্দন আমাদের মাংস ম্যান। একবারে হবে না, একবারে হবে না, একবারে হবে না। আর এতে জল ঢালতে হবে তো কত। সব কাজ আমাদের চন্দন ভাইকে দিয়ে করানো হচ্ছে, বেচারা একা একা করছে। আর হারামিগুলো দাঁড়িয়ে আছে, এই যে চুপচাপ এসে দাঁড়িয়ে আছে আমাদের মানে অতিথি। আমি তো ক্যামেরাম্যান নাই, তো ধরে আছি, কষ্ট। নানা রকম অ্যাঙ্গেল দিয়ে এটা হচ্ছে আলু, এটাও দেখা। আলু চেনাচ্ছে তোমাদেরকে গাইস। তোমরা বন্ধুরা সবাই দেখেছো এটা আলুর চুবড়ি আর আলুর ছাল, সরি প্লাস্টিকের চুবড়ি আর আলুর ছাল, কিন্তু আবৃত্তি দেখেনি, তাই আবৃত্তি দেখাচ্ছে, নিজেকে চেনাচ্ছে। চন্দন ভাই মাঝে মধ্যে পোজ দিতে, বিয়ে করলি তো বলছিলাম এই জন্য। তোর নিজে থেকে লাভ করে মাঝে মাঝে কাকি আমাদেরকে একটু একটু করে ইনস্ট্রাকশন দিচ্ছে। আমি একটু শরীর দুর্বল আছি, তো একটু হাত জিভ ভরকে যেতে পারে। কাঁচা লেসে পুরো একদম নরম। আমাদের মিক্সি চালু হবে, চালু শুরু আরম্ভ হতে চলেছে। আরে ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান খুদি। আমাদের রাধুনি এখন ভুল করে ফেলেছে, তো প্রো রাধুনি কিছু শেখাচ্ছে। আর ভাই হয়েছে হয়েছে, হাসির জন্য সরি, হাসিটা খুবই খারাপ। চন্দন প্রথমবার ক্যামেরার সামনে পারফর্ম করতে ভয় পাচ্ছে। বাকি সব কাজ তো রেডি, তো এখানে বসে পড়েছি আলু ভাজার জন্য, কারণ আলু মাংস হবে, আলু না দিলে ভালো লাগে, বাঙালি মানেই তো আলু চাই। আর এখানে আমার আরেকটা বন্ধু রাজা, ও এখানে মানে প্রথমে মাংসটাকে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, মানে খাসির মাংস ছিল, তাই জন্য সবাই মিলে ঠিক করেছিলাম যে মাংসটাকে সেদ্ধ করে নেবো। ওখানেও প্রেশার কুকারের মানে বাষ্পটাকে বের করছে, আর এখানে বসে বসে তো আলু ভাজাটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এদের পাগলাম, এদের দিকেই মশলার থালাটা চেয়েছি, আর এরা এরকমভাবে দিচ্ছে। বললাম না, ফিস্ট মানে একটা আলাদাই মজা। আর প্রথমে তো এই ফিস্টের কোনো প্ল্যানই ছিল না, সবাই মিলে প্রথমে ঘুরতে বেরিয়েছিলাম বন্ধুরা মিলে, তারপর হঠাৎ করে সবাইকে দিচ্ছে হলো যে চল আজকে একটা ফিস্ট করি। একটা কথা বলো তো সবাই, কমেন্টে জানিও, বন্ধুরা যখন অনেক দিন আগে থেকে কোনো প্ল্যান করে রাখি সেটা ঠিক তেমনভাবে কারোরই সাকসেস হয় না। আমাদের তো হয় না আমাদের বন্ধু দলে, বাট হঠাৎ করে যখন কোনো প্ল্যান করি সেটা সাকসেস হয়ে যায়, আর সেটা তো সাকসেস হলে খুব আলাদাই মজা লাগে। তাই জন্য আমরা সবসময় এখন ঠিক করে দিচ্ছি হঠাৎ করে প্ল্যানগুলো করবো। আগে থেকে প্ল্যান করে রাখলে এ বলবে এর হবে না, আর সে বলবে তার হবে না।
তাই জন্য কি এই যে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল ফিস্টের, আমরা সবাই রাজি হয়ে গেলাম আর অলরেডি ফিস্টটা হয়েও গেল। এখানে বসে বসে সমস্ত কিছুটা ভাবছি। আর আমাদের এখানে সব থেকে বেশি কাজ করেছে আমার একটা বন্ধু চন্দন, ও লেভেলের কাজ করেছে। সবাই মানে ফিস্ট মানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তবেই না ভালো লাগে। আর এই ছোটো ছোটো স্মৃতিগুলোই আমার ইউটিউবে রয়ে যাবে, তাই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। এই ভিডিওগুলো যখন আমি পরে দেখব তখন এই স্মৃতিগুলো মনে পড়বে যে হ্যাঁ আমরাও ফিস্ট করেছিলাম। তারপর যেমনভাবে নর্মালি মাংস রান্না করে সেরকমভাবেই মাংস রান্না করেছিলাম। প্রথমে তো আমি পেঁয়াজগুলো ভেজেছিলাম, বাকি কাজ আমার আরেকটা বন্ধু করেছিল। আমি তো শুধুমাত্র এই পেঁয়াজ আদা রসুনটাই ভেজেছিলাম, বাকি যে মশলা টশলা করার ওটা আমার আরেকটা বন্ধুই করেছিল, তোমাদেরকে তো বললাম। ও সত্যি বলতে মাংসটা খুবই ভালো রান্না করে। এর আগে আমি অনেকবার খেয়েছি ওর হাতে, মানে আমাদের যখনই ফিস্ট হয় ওই বেশিরভাগ মাংসটা রান্না করে। এখানে ও বসে পড়েছে ওর কাজ করার জন্য, আর কালারটা দেখে তো বুঝতেই পারছো যে কত ভালো রান্না হবে। আর অলরেডি তো মাংসটা আমাদের সেদ্ধ করে রাখা হয়ে গেছে, শুধু মানে এই মশলাটা ফুটে গেলে ওটার সাথে নাড়িয়ে নিলে একদম আমাদের মাংসটা রেডি হয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি ইচ্ছে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো তোমরা। তো প্রথমেই তোমাদেরকে বলেছিলাম না, আমার এই বন্ধুটা খুব ভালো মাংস রান্না করে। এর আগে আমরা অনেকবার খেয়েছি মাংস রান্না। এই দেখো অলরেডি মাংস রান্না শেষের পথে একটু নাড়িয়ে মানে একটু ভালো করে ও কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দিলেই গেছে রেডি। পাশে আমার বন্ধুটা রান্না করছিল আর আরেক পাশে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, গান শুনছিলাম। তারপর বললো আমার পালা, এত সুখ কার কপালে হয়। তারপর একটু বসে পড়লাম যে চলো আমি একটু মাংসটাকে রান্না করি। শেষে অলরেডি তো মাংস রান্না হয়েই গেছে। এই দেখো মাংসটা তো আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই সেদ্ধ করার তো কোনো প্রবলেমই নেই। তারপর সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য। সত্যি বলতে দিনটা খুব ভালো কেটেছিল। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হয়েছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।